সূরাতুশ শুআরা শিক্ষা দিচ্ছে কি জানেন? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা, কুরাইশরা মানতো না। নবীকে তারা কি মানতো? কোরআনের প্রতি ঈমান এনেছিল। এই যে নবীজিকে মানছে না, কোরআনের প্রতি ঈমান আনছে না, এই জন্য নবীজি পেরেশান থাকতেন। যেমন বর্তমান ওলামারাও, আল্লাহর ওলিরাও, এই জনগণ কোরআনের বিধান কেন মানছে না, জনগণ কোরআন ও সুন্নাহর কোনো কথা কেন মানছে না, এটা নিয়ে যেমন বর্তমান আল্লাহর ওলি আর আলেম ওলামারা যেমন পেরেশান, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মক্কার কুরাইশদেরকে নিয়ে পেরেশান ছিলেন। তখন নবীজি সান্ত্বনা দিতে গিয়ে সূরাতুশ শুআরা নাজিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন। কি বলে সান্ত্বনা দিয়েছেন? লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনছে না বলে আপনি কি নিজেকে নিজে ধ্বংস করে ফেলবেন? আপনার নিজেকে ধ্বংস করার দরকার নেই। আপনার কাজ তাদেরকে বলে যাওয়া, দাওয়াত দেওয়া। না মানলে সেটার জন্য আমি আছি। সুবহানাল্লাহ বলেন। সেটার জন্য আমি আছি, আমি আল্লাহ আছি। আপনি দাওয়াত দেন আর পেরেশান হয়েন না। এই সান্ত্বনাটা সূরাতুশ শুআরার মধ্যে দেওয়া হয়েছে। এবং সূরাতুশ শুআরার মধ্যে এই কথাগুলো বলা হয়েছে যে কাফেররা মক্কার এই আপনার এই স্বগোত্রীয় লোকগুলা যে আপনাকে যে যে কষ্ট দিচ্ছে, এই কষ্টগুলো থেকে আপনি বলেন আমি তোমাদের এই অভিযোগগুলো থেকে, তোমাদের এই সমস্ত মন গড়া আমার প্রতি যেই বলেছেন যেই অভিযোগ, এগুলো থেকে আমি পবিত্র, এই ঘোষণাটা দিয়ে দেয়। তো কুরাইশের লোকগুলো নবীকে কি অভিযোগ দিত? বলতো আপনি অতীন্দ্রিয়বাদী, আপনি গণক, আপনি কবি, হ্যাঁ, এইভাবে আপনি জাদুকর, এই শব্দগুলো বলে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতেন? কষ্ট দিতেন। এই কুরাইশের লোকরা এই বিভিন্ন এই অভিযোগগুলো দিয়ে কষ্ট দিত। তখন আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন আমি গণকও না, আমি কবিও না, আমি জাদুকরও না, বরং ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত একজন বার্তাবাহক। সুবহানাল্লাহ।